মাজার জিয়ারত করি আমরা কয় ভণ্ড। এ কথা কোন ঠিক না বেঠে? নবীরে দাঁড়ায় সালাম দিয়ে আমরা কয় ভণ্ড, কথা কোন ঠিক কিনা? নবীরে দাঁড়ায় সালাম দিয়ে আমরা কয় বেদাতি। খোদা কি কসম, যতদিন মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর এই দুনিয়াতে এসেছেন, আমার আল্লাহ তার হাবিবের সম্মান বুলন্দ করে দিয়েছেন। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? ওই নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তুই হাত তুলে দেখাই দেখি ঠিক কিনা বেঠে? নবীর মিলাদ কিয়াম চলবে না বন্ধ হবে? এ কথা বলেন, চলবে না বন্ধ হবে? যারা বেদাতি, যারা নবীর মিলাদ কিয়াম বলবে বেদাত, বন্ড বলবে বাজান, জুব্বাটা উল্টে দেখবেন ঝামেলা আছে। এ কথা কোন ঠিক কিনা? আবু জাহেল নবীর জামানায় ছিল, এখনো কথা কয় না বাজান রে। 440 লাইনের মধ্যে যদি হাত দেয় ওই মানুষটা বাঁচবে না মারা যাবে। ইরে বাজান, যারা আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নিজের মতো কও, ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বুরাকের উপরে সাওয়ার হয়েছেন। যারা নবীরে আমার মতো কইছ, নবীরে আমার মতো বলছ, বাজান কবরে যাও, নবীর সামনে মুখটা দেখান লাগবো। এক কথা বলেন ঠিক না বেঠে? ফরজ ফেরেশতার সামনে কি জবাব দিবা বাবা? কইবা আমারও হাত আছে, নবীরও হাত আছে, আমারও পাও আছে, নবীরও পাও আছে। বাজান রে, মদিনাওয়ালার সামনে যাইবা, মুখটা দেখাইতে লজ্জা লাগবে। মদিনাওয়ালা যদি তোমার আমার থেকে যদি বাজান চেহারাটা পিরায়া নেয়, তোমার আমার কবর হাসর বরবাদ হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আজকে নবীরে আমার মতো কও, কুত্তার মতো কইলে তুমি আমার সাইজ করবা, আর নবীরে তোমার মতো কইলে কবরে ফেরেশতা তোমার আড্ডি একটাও রাখতো না। কথা কোন ঠিক কিনা? বাজান মুসা পয়গাম্বরকে দুই জায়গায় দেখছেন, আরো দেখবেন। মারহাবা কোন? মুসা পয়গাম্বর যদি এট এ টাইম দুই জায়গায় থাকতে পারে, আমার নবী এট এ টাইম গোটা দুনিয়ার যত উম্মত আছে বাজান এট এ টাইম দেখা যায় 12টার দিকে চংনোয়াগাঁওয়ের জমিনে মানুষ মারা যায়, বাজান বালিকোলার জমিনে মানুষ মারা যায়, কিশোরগঞ্জের জমিনে মানুষ মারা যায়, বাজান আপনার করিমগঞ্জের জমিনে মানুষ মারা যায়, ঢাকার জমিনে বাজান মানুষ মারা যায়, চট্টগ্রামের জমিনে মানুষ মারা যায়, সৌদি আরবের জমিনে মানুষ মারা যায়, দুবাইয়ের জমিনে মানুষ মারা যায়। দুপুর 12টায় আমি জানতে চাই প্রত্যেকটা মানুষকে মাটি দেওয়া হয়, প্রত্যেকের কবরে আমার নবী যায় কি যায় না? এই বলেন না, যায় কি যায় না? এটা টাইম আমার নবী বাজান প্রত্যেকটা কবরে যায়। তবে বাবা আপনাদেরকে বলবো, মুসা পয়গাম্বর যদি এট এ টাইমে দুই জায়গায় থাকতে পারে, আমার নবী এট এ টাইমে গোটা দুনিয়ার কোটি কোটি উম্মতের কবরে থাকতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমার নবীজি বাজান অন্তর ব্যথিত, নবীর অন্তরে ব্যথা। হায় হায়, নবীর বিবি আমাদের আম্মা জান দুনিয়া থেকে পর্দা করেছে। আমার নবীর চাচা জান যেই বছর বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাজান ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন। জবান খুইলা বলেন আল্লাহু আকবার। বাজান ওই বছরটাকে বলা হয় দুঃখের বছর। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর বাজার অন্তর ব্যতীত, আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে জানায়া দাও আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে দিদার দিয়া দিব। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে আমি দিদার দিব সশরীরে। মারহাবা কল। বাজান কত পয়গাম্বর আল্লাহর দিদার চেয়েছে, পায় নাই। কথা কয় 70,000 নূরের পর্দার কিঞ্চিত পরিমাণ আপনার আলোক করছে, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে আয়েগা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি সম্মতি দেন আল্লাহর দিদারে আপনাকে নিয়ে যাইব। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আমার নবীজি বাজান রে, কামলিওয়ালা নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ তো আপনার দিদার দিতে চেয়েছে। ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জিবরাইল রে বলতেন। হায় হায়, আমার নবী কয় জিবরাইল রে, কেন কাঁদি জানুনি? ও জিবরাইল, আমি যদি আল্লাহর দিদারে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? প্রত্যেকে জবান করে তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আল্লাহর থেকে আমি ওয়াদা নিয়ে আসছি। ও মায়ার নবী গো, আপনি যখন আল্লাহ তাআলার দিদারে যাবেন, আপনি যখন আল্লাহ তাআলার দিদারে যাবেন নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ ওয়াদা দিয়েছে, আপনি আল্লাহর দিদারে গেলে আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবে। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইরে বাজান রে, কেমন নবীর উম্মত হয়েছেন, কেমন নবীর উম্মত? যেই নবী বাবা 63 বছরের জিন্দেগির মধ্যে একটা মুহূর্ত আপনাকে আমাকে বলে না, একটা মুহূর্ত আপনার আমার কথা বলে না। বাজান রে, রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর দিদারে যাবে, ওই মুহূর্ত গুনাহগার উম্মত রে বলে না। আমার নবীকে আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই নবী আপনারা আমার মতো জোরে কয় না বাবা। বাজান বললে ইমান থাকবে না, চলে যাবে। আপনি যে কোনোভাবে নবীকে গোস্তাগি, নবীর সামনে গোস্তাগি করবেন বাবা। দুনিয়ার মানুষের সাথে হারজিত করলে পারা যায়, মদিনাওয়ালার সাথে গোস্তাগি করলে কোনোভাবেই সম্ভব না। কথা কয় না। দুনিয়ার মানুষের সাথে বেট দুইরা বাজি লাগিয়া খেলার মধ্যে হারজিত আছে, মোকাবেলার মধ্যে হারজিত আছে। তবে মদিনাওয়ালার সাথে চ্যালেঞ্জ করলে, ওনার মনে কষ্ট গেলে বাবা, আপনার আমার কবর হাসর বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অহরহর জায়গায় দেখা যায় দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সুন্দর চেহারা, সুন্দর কথা। বাজান, তার লেহাজ এত সুন্দর, ইবাদত এত সুন্দর, নামাজ এত সুন্দর, সকল কিছু আছে, কিন্তু মদিনাওয়ালার ভালোবাসা নেই। আছে নাই না বাবা? আমরা সুন্নিরা যারা নবীর পাগল, আমরা দুনিয়ার কারো বানানো কোনো দলের দালালি করি না। এ কথা বলেন ঠিক না বেঠে? আমরা কার দালালি করব? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দলের দালালি করি। তুই হাত তুলে বল ঠিক না বেঠে? যারা দুনিয়ার মানুষের দলের বানানো দলের দালালি করবে, খোদা কি কসম, কবর হাসর বরবাদ হয়ে যাবে। তুই হাত তুলে বল ঠিক না বেঠে? আর মদিনাওয়ালার কদমকে খুশি করো, তোমার কবর উজালা হবে, হাসর উজালা হবে। সুবহানাল্লাহ কয় না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি জানতে চাই বাজান, ও আমার চন্নুয়া গাঁয়ের মানুষ, ও আমার বড়ঘাটির মানুষ, বাজান রে, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের রাতটা কিসের রাত? আমরা জানেন না বাবা? কোন এলাকায় আইলাম রে বাবা? আজকের রাতটা এমন একটা রাত, যেই রাতে আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পীর বাজান রে, আমি ডাইনে বামে যাব না, যেহেতু সবে মেরাজের রাত। বাজান, সবে মেরাজের আলোচনা যদি না করি বাবারে হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা,
বান্দারে শোনো শোনো বান্দা, এই রাতটা কেমন রাত জানোনি? এই রাতটা কত বরকতময় রাত, এই রাতটা কত নেয়ামতপূর্ণ রাত। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি ওই সত্তা, মহান সত্তা, যেই সত্তা পৌত পবিত্র। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারি, আমি এই রাত্রি নিয়ামতপূর্ণ রাতে, এই রাতে আমার বন্ধু মোস্তফা, যাকে আমি মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আওয়াজ মানি না জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, এই রাতের মধ্যে কিছু অংশে আমার হাবিব মুস্তাফাকে আমি মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। দেখেন আমার আল্লাহ কোরআনুল কারিমে এক পারা সূরা, আমার আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়। আল্লাহ কয় সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দা শোনো শোনো, আমার আল্লাহ কয় আল্লাযী, যিনি ভ্রমণ করিয়েছেন আসরা। দেখেন বাবা, মেরাজের 3টা অংশ। আমার আল্লাহ কয় বান্দারে, এই 3টা অংশের মধ্যে তোমাদেরকে জানায়া দিচ্ছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাজান এই জিনিসটাকে বলা হয় আসরা। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে শোনো শোনো, মসজিদে আকসা থেকে 7 আসমান পর্যন্ত এই জিনিসটাকে বলা হয় মেরাজ। আমার আল্লাহ কয় বান্দা, আর 7ম আসমান থেকে আমার বন্ধু কাবা কাউসাইন লামাকান পর্যন্ত আমি আল্লাহর দিদার পর্যন্তকে বলা হয় এরাজ। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, বাজান রে, আমরা সুন্নিরা কেন নবী নবী করি? বাজান এই সবে মেরাজের আলোচনা আসলে বাবা কিছু কিছু জায়গায় দেখা যায় যারা আমার নবীর সবে মেরাজের আলোচনা করতে চায় না। কথা কয় না। কিছু কিছু জায়গায় দেখা যায় যারা সবে মেরাজের আলোচনা করতে চায় না। বাজানরে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বাজানরে ধন সম্পদ নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। যদি জিজ্ঞাসা করি কেন বাবা, কারণ জানেননি সবে মেরাজের আলোচনা করলে আমার মায়ার নবীকে নূর মানতে হবে। সুবহানাল্লাহ কয় না বাজানরে, সবে মেরাজের আলোচনা করলে কামলিওয়ালা নবীকে নূর মানতে হবে, নূর সাব্যস্ত হয়। কেমনে জানেননি বাবা? আজকে সবে মেরাজের আলোচনা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ কয় আমি রাতের কিছু অংশের মধ্যে আমার হাবিবকে আমি ভ্রমণ করিয়েছি মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে। ইরে বাজান রে, কতটুকু দূরত্ব মারহাবা কও বাজান রে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যদি কোনো মানুষ নরমালি গোড়া হাঁকায়া যায় 3 মাস লাগবে। সুবহানাল্লাহর আস্তে পড়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যদি কোনো মানুষ হায় খায়, দুনিয়ার কিছু মানুষ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর মেরাজ বিশ্বাস করবে না। তারা বলবে রাতের কিছু অংশের মধ্যে কখনোই যাওয়া সম্ভব না। যেই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 3 মাস লেগে যায়। বাজান রে, কেমনে দয়াল নবী মায়ার নবী রাত্রের একটা অংশের মধ্যে আমার নবী বুঝি বাইতুল মুকাদ্দাস গিয়েছে। ইরে বাজান, আশ্চর্যের একটা বিষয়, আমার নবী যখন মেরাজে গিয়েছে অসংখ্য মানুষ বাজান অস্বীকার করেছে, অসংখ্য মানুষ বাজান মানতে চায় নাই, অসংখ্য মানুষ বিশ্বাস করতে চায় নাই। কেমনে কেমনে সম্ভব? যেই জায়গার রাস্তা 3 মাস লেগে যায়, কেমনে এত সহজে তাড়াতাড়ি চইলা গেল, কেমনে তাড়াতাড়ি রাত্রের মধ্যে গেল? কোনো মানুষ মানে নাই। আর যারা মানছে বাবা
ও আমার চংনোয়াগাঁওয়ের মানুষ, তারা সিদ্দিক আকবর হয়ে গেছে। হায় হায় মক্কার মানুষ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মেরাজকে বিশ্বাস করে নাই। বাজানদি অনেকে আমার নবীর এই মেরাজের কথা শুনি না বাজান ধিক্কার জানাইছে। কয় কেমনে সম্ভব, যেই জায়গায় 3 মাস লাইগা যায় 2 মাস লাইগা যায়, ওই জায়গায় কেমনে রাতের কিছু অংশে যায়। দেখেন বাবা, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছেন আল্লাযী আসরা বিআবদিহি, জবান খুলে কোন মারহাবা। বাজান দেখেন, আপনার আপ শব্দের অর্থ হচ্ছে বান্দা। আমি জানতে চাই, বান্দা হওয়ার জন্য রূহের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বান্দা হওয়ার জন্য বাজানদের রূহের প্রয়োজন, জিসিমের প্রয়োজন। সুবহানাল্লাহ। একজন বান্দা তার যদি জিসিম না থাকে বাজান রূহ দিয়া কোনো কাজ হবে না। যদি আপনার রূহ থাকে বাজান তার জিসিম দিয়া কোনো কাজ হবে না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষই, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি আব্দুন দ্বারা। এই জন্য আমার আল্লাহ চাইলে এই জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ ব্যবহার করতে পারত, আমার আল্লাহ চাইলে রাসূল ব্যবহার করতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা আল্লাহু আকবার, ও বান্দা, বান্দারে আমি আব্দুল কেন ব্যবহার করছি জানুনি? এই চংনোয়াগাঁওয়ের জমিনে এমন মানুষ থাকবে, এই কিশোরগঞ্জ করিমগঞ্জে এমন মানুষ থাকবে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষই এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমার বন্ধুর মেয়েরা সশরীরে হয় নাই, আল্লাহ এই জন্য আব্দুল ব্যবহার কইরা দিছে। কারণ জানেননি, কিছু মানুষ বিশ্বাস করবে না মায়ার নবী সশরীরে মেয়েরাজে গিয়েছে। আল্লাহ কয়, আমি তাদেরকে ধারণা করতে দিব না, আমি তাদেরকে বলতে দিব না। আব্দুল দ্বারা বুঝায়া দিছি আমার বন্ধুর সশরীরে আমি আল্লাহর সাথে মেরাজ হয়েছে। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইরে বাজান, মায়ার নবীর মেরাজ কেমনে হয়েছে বাজান শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরে বাজান, ওই কামলিওয়ালা নবীর মেরাজ কেমনে হয়েছে জানোনি? ইরে বাজান, ওই কামলিওয়ালা নবীর দাম কত জানোনি? আমার আল্লাহ তাআলা তার সাথে দিদার চেয়েছেন বাজান হযরতে মূসা পয়গম্বর। আমার আল্লাহ মূসা পয়গম্বরকে দিদার দেয় নাই, আমার আল্লাহর দিদার চেয়েছে আদম পয়গম্বর। আমার আল্লাহ আদম পয়গম্বরকে দিদার দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিদার চেয়েছে হযরত ঈসা পয়গম্বর, আমার আল্লাহ দিদার দেয় নাই। আয় গায় ওই আল্লাহ তাআলা তার হাবিব কামলিওয়ালা নবী মায়ার নবীকে নিজ ইচ্ছায় আমার আল্লাহ মেরাজে নিয়েছে। ইরে বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে যারা নবীরে আমার মতো কয়। 200 গুণে মানুষ কয়, বাবা কেমনে নবীর উম্মত হইছো, কেমনে নবীরে তুমি আমার মতো কও, কেমনে কও 200 গুণে মানুষ, কেমনে কও নবী কবরে মারা গেছে। নাউজুবিল্লাহ। এর বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে যারা আমার মায়ার নবীর এই জিনিসগুলা কয়। আমরাও খাই, নবীও খেয়েছি, আমরাও হাঁটি, নবীও হেঁটেছি, আমরাও দেখি, নবীও দেখেছে। কয় কি কয় না? আসেন আবার যুক্তি বাবা, আলোচনা বুঝতে কি কষ্ট হয় বাবা? যদিও শরীর অসুস্থ, তবে আপনাদেরকে আজকে মেরাজ থেকে অনেক কিছু শিক্ষা দিয়া যাম আলহামদুলিল্লাহ। কোন বাবা? দেখেন বাবা, গভীর মনোযোগের প্রয়োজন, একটু অন্তরের কান লাগান। কিছু মানুষ বলবে আমারও হাত আছে, নবীরও হাত ছিল। হায় হায়, কিছু মানুষ বলবে নবীও হেঁটেছে, আমিও হাঁটতেছি। আমার মায়ার নবী খাইছে, আমিও খাইছি। আমার নবীও বিবাহ করছে, আমিও বিবাহ করছি। নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে জোরে আছে না নাই? যুক্তি দেয়নি বাবা। এবার আমি জানতে চাই, চংনোয়াগাঁয়ের ওই মানুষ খায়, কুত্তাও খানা খায়। কথা কয় না বাবা? কি কুকুর কি না খাই আছে বাবা? আমি কই চংনোয়াগাঁয়ের ওই মানুষ হাঁটে, কুকুরও হাঁটে। হায় হায় বাজান রে, চংনোয়াগাঁয়ের ওই মানুষ দেখে, কুকুরও দেখে, তবে কুকুরের মানুষের থেকেও চোখের পাওয়ার বেশি। কথা কন ঠিক কিনা?
এখন আমি জানতে চাই, যদি কোনো মানুষে কই বাবা আপনারও হাত আছে, কুত্তারও দুইটা হাত আছে, পাও আছে, কুত্তাও হাঁটে, কুত্তাও দৌড়ায়, আপনিও দৌড়াইতে পারেন, কুকুরও খায়, আপনিও খান, কুকুরও আপনার চোখ দিয়ে দেখে, আপনিও দেখেন, তখন ওই মানুষটা আমার আস্থা রাখবো বাবা? বা কথা কয় না, আপনি আমার কুকুরের সাথে তুলনা করলেন। এখন বাজান আসেন পয়েন্টে, কথার মধ্যে যারা নবীরে আমার মতো কইছ, নবীরে আমার মতো বলছ, বাজান কবরে যাও, নবীর সামনে মুখটা দেখান লাগবো। এক কথা বলেন ঠিক না বেঠে? ফরজ ফেরেশতার সামনে কি জবাব দিবা বাবা? কইবা আমারও হাত আছে, নবীরও হাত আছে, আমারও পাও আছে, নবীরও পাও আছে। বাজান রে, মদিনাওয়ালার সামনে যাইবা, মুখটা দেখাইতে লজ্জা লাগবে। মদিনাওয়ালা যদি তোমার আমার থেকে যদি বাজান চেহারাটা পিরায়া নেয়, তোমার আমার কবর হাসর বরবাদ হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আজকে নবীরে আমার মতো কও, কুত্তার মতো কইলে তুমি আমার সাইজ করবা, আর নবীরে তোমার মতো কইলে কবরে ফেরেশতা তোমার আড্ডি একটাও রাখতো না। কথা কোন ঠিক কিনা? বাজান এই মাসটা মেরাজের মাস, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, এই মাসে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়েছেন। জবান খুলে কোন মারহাবা। এর বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মায়ার নবীর কেমনে মেরাজ হয়েছে, আমার নবীকে আল্লাহ তাআলা কেমনে নিয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির যেই বছর বাজান আমার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান দুনিয়া থেকে পর্দা করে, যেই বছর আমার মায়ার নবী দয়ার নবী বাজান চাচা আবু তালেব দুনিয়া থেকে পর্দা করে, আমার নবীজি বাজান অন্তর ব্যথিত, নবীর অন্তরে ব্যথা, হায় হায় নবীর বিবি আমাদের আম্মা জান দুনিয়া থেকে পর্দা করেছে। আমার নবীর চাচা জান যেই বছর বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাজান ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন। জবান খুইলা বলেন আল্লাহু আকবার। বাজান ওই বছরটাকে বলা হয় দুঃখের বছর। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর বাজার অন্তর ব্যতীত, আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে জানায়া দাও আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে দিদার দিয়া দিব। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে আমি দিদার দিব সশরীরে। মারহাবা কল। বাজান কত পয়গাম্বর আল্লাহর দিদার চেয়েছে, পায় নাই। কথা কয় ৭০,০০০ নূরের পর্দার কিঞ্চিত পরিমাণ আপনার আলোক করছে, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আর অথচ আল্লাহ তার হাবিবকে কত কাছে নিছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলবেন আল্লাহু আকবার। ইরে আমার চন্নু আগার মানুষ বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর আমার নবীর মেরাজ হয়েছে। আমার মায়ার নবীর অন্তর ব্যতীত আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার বন্ধু মোস্তফাকে জানা দাও, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে জানায়া দাও আমি বন্ধুকে দিদার দিতে রাজি। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর। মাশাআল্লাহ আপনারা তো পারতেছেন, একটু গান না বাবা, এরপর মূল আলোচনা ডাইরেক্ট চলে যাবার কোনো দিকে যাব না। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান বলেন, আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহ আনে বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ। লক্ষ নবী আকসা মসজিদে
মোর নবীকে স্বাগতম বলে মারহাবা কইতেন না। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। জবান কইলা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ। জবান খুলা বাজান একটা পরীক্ষা হয়ে যাক, আল্লাহর মেহমান কইতে পারবেন ইনশাআল্লাহ? এই বাঁশ বরাবর দুইটা ভাগ করলাম, হাসাইনি হোসাইনি মারহাবা কোন, আজমিরি বাগদাদি মারহাবা কোন মোহাব্বতে। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর। আপনারা চুপ থাকেন, তারা বলবে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মান গো, মোদের রাসূল আল্লাহর। বাজান পাল্টা জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি একটু প্রস্তুত থাকেন। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর, বলেন মোদের রাসূল আল্লাহর। এবার হাসাইনি হুসাইনি একসাথে নবীরে দেখাই দেন। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর। মানে বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ। জিবরাইলে কয় কান্দিয়া আমার রাজি বলবেন গিয়া গো, মারহাবা কইতেন না। জিবরাইলে কয় কান্দিয়া আমার রাজি বলবেন গিয়া গো, পুলসে রাত পার করব উম্মত, পুলসে রাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। জবান কইলা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার আরজি যত শুনবো তোমার গো, মারহাবা কোন। আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনবো তোমার গো, যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, করব না কয় অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ মান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, ও আমার চংনোয়া গাঁয়ের মানুষ, ও আমার বড় ঘাটির মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় জিবরাইল, আল্লাহু আকবার। ও জিবরাইল, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, বন্ধুকে আমি দিদার দিতে রাজি। জিবরাইল কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনার বন্ধুর তো অন্তর ব্যতীত, আপনার বন্ধুর তো মনে কষ্ট আল্লাহ গো, আপনার বন্ধুর হৃদয় ব্যতীত। আমার আল্লাহ কয় জিবরাইল রে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতের মধ্যে সবচাইতে সুন্দর যেই বোরাক আছে, ওই বোরাকটা লইয়া আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে যাও। প্রত্যেকে জবান করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আয় গা জিবরাইল আর দেরি করলো না বাবা। যাইতে যাইতে যখন বাজান জান্নাতে চলে গেল, যখন জান্নাতের ভিতরে ঢুকলো, অসংখ্য বোরাক জান্নাতের ভিতরে। বাজান বোরাকের জন্য কোনো কিছু দেখা যায় না। জিবরাইল বাজান দূর থেকে তাকায় আছে, একটা বোরাক বাজান কিনারার মধ্যে বইসা আছে আর দু চোখের পানি ফেলতেছে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয় বোরাক রে, ও বোরাক কেন কাঁদুরে বোরাক, কেন তোমার চোখে পানি? যদি আমি জিবরাইলকে বলতাম, ওই বোরাকটা কয় জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল কেন কাঁদি জানেননি? কেন আমার চোখের মধ্যে পানি? আমার আল্লাহ তাআলা যেই দিন আমি বোরাককে সৃষ্টি করছি, সেই দিন থেকে আমার কান্না শুরু হয়ে গেছে। ও জিবরাইল, সেই দিন থেকে আমি বোরাক কান্না করতেছি। কেন জানোনি? একমাত্র দয়াল নবী, মায়ার নবীকে পিটে নেওয়ার জন্য। প্রত্যেকে জবান করে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাজান দেখেন, ওই বোরাক আমার নবীকে চিনেছে, ওই বোরাক আমার নবীকে ভালোবেসেছে। কেমন ভালোবেসেছে? ওই বোরাক কয় জিবরাইল, ও জিবরাইল আমি যদি দয়াল নবীকে পিটে নিতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জিবরাইল কয় জান্নাতের মধ্যে কত রকমের বোরাক দেখলাম, কত বোরাক খেলতেছে, কত বোরাক হাসতেছে। একটা বোরাক দেখলাম যে কিনা মায়ার নবীর জন্য কান্দে। এরে বাজার, ও আমার চন্ন আখাওয়ের মানুষ, আপনি বড় ঘাটির মানুষ, নামাজের মধ্যে মদিনাওয়ালার জন্য কাঁদেন। আমার নবী দেখে কি দেখে না? এ কথা বলেন, দেখে কি দেখে না? আজকে যারা মাহফিলের মধ্যে পাগল হয়ে আসছেন, বাবারে আমি রিয়াজ জালালিকে খুশি করার জন্য না, আমার মায়ার নবীকে খুশি করার জন্য। বাজান যারা যারা এসেছেন, আমার নবী আপনার হৃদয়ের দিকে তাকায় আছে, আমার নবী আপনার অন্তরের দিকে তাকায় আছে। আমার নবীজি আল্লাহু আকবার। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বাজান জিবরাইল আর দেরি করলো না, ওই জান্নাত থেকে বোরাকটা নিয়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চইলা গেছে। বাজান ওই মুহূর্তে আমার মায়ার নবী, নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে আমার নবী বিশ্রাম নেওয়া অবস্থায়, আমার নবী বাজান বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল বাজান উম্মে হানির ঘরে গেল। জিবরাইল যাইয়া দেখতেছে আমার মায়ার নবী ঘুমাইতেছে। জিবরাইল কয় আল্লাহ গো, আমি জিবরাইল যদি আপনার বন্ধুরে জাগ্রত করি, আপনার বন্ধুকে যদি আমি জাগ্রত করি, আল্লাহ গো যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ গো যদি গোস্তাগি হয়ে যায়, আমার একটু জানায় দেন কি করতাম? আল্লাহ কয় জিবরাইল রে, আল্লাহু আকবার, ও জিবরাইল, জিবরাইল যাও যাও, কব্বিল কদামাইহি, আমার বন্ধুর কদম মোবারকে চুম্বন দাও। প্রত্যেক আলামিন নবীর কদম মোবারকে বাজান জিবরাইল চুম্বন দিলেন। আমার নবী উঠলেন। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে কেন এই সময় আসছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা আপনার দরবারে আমারে পাঠাইছে। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা আপনার কষ্ট সহ্য হয় না। ও মায়ার নবী গো, আপনার মনের ব্যথা আল্লাহর সহ্য হয় না। নবী গো আপনার অন্তর ব্যথিত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যে মনে কষ্ট আমার আল্লাহর সহ্য হয় না। নবী গো আমি জিবরাইলকে পাঠায়া দিছি, আমার আল্লাহ আপনারে সরাসরি দিদার দেবে। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
জিবরাইল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আয়েগা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি যদি সম্মতি দেন আল্লাহর দিদারে আপনাকে নিয়ে যাইব। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বাজানলে কামলিওয়ালা নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন কান্দেন কেন কান্দেন? আল্লাহ তো আপনারে দিদার দিতে চেয়েছে। ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জিবরাইল রে বলতেন। হায় আমার নবী কয় জিবরাইল রে কেন কাঁদি জানুনি? ও জিবরাইল, আমি যদি আল্লাহর দিদারে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি হবে? প্রত্যেকে জবান করে তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আল্লাহর থেকে আমি ওয়াদা নিয়ে আসছি। ও মায়ার নবী গো, আপনি যখন আল্লাহ তাআলার দিদারে যাবেন, আপনি যখন আল্লাহ তাআলার দিদারে যাবেন নবী গো, ও মায়ার নবীজি আল্লাহ ওয়াদা দিয়েছে আপনি আল্লাহর দিদারে গেলে আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবে। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইরে বাজানলে কেমন নবীর উম্মত হয়েছেন, কেমন নবীর উম্মত? যেই নবী বাবা 63 বছরের জিন্দেগির মধ্যে একটা মুহূর্ত আপনাকে আমাকে বলে না, একটা মুহূর্ত আপনার আমার কথা বলে না। বাজান রে রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর দিদারে যাবে, ওই মুহূর্ত গুনাহগার উম্মত রে বলে না। আমার নবীকে আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই নবী আপনারা আমার মতো জোরে কয় না বাবা। বাজান বললে ইমান থাকবে না, চলে যাবে। আপনি যে কোনোভাবে নবীকে গোস্তাগি, নবীর সামনে গোস্তাগি করবেন বাবা। দুনিয়ার মানুষের সাথে হারজিত করলে পারা যায়, মদিনাওয়ালার সাথে গোস্তাগি করলে কোনোভাবেই সম্ভব না। কথা কয় না। দুনিয়ার মানুষের সাথে বেড দুইরা বাজি লাগিয়া খেলার মধ্যে হারজিত আছে, মোকাবেলার মধ্যে হারজিত আছে। তবে মদিনাওয়ালার সাথে চ্যালেঞ্জ করলে ওনার মনে কষ্ট গেলে বাবা আপনার আমার কবর হাসর বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অহরহর জায়গায় দেখা যায় দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সুন্দর চেহারা, সুন্দর কথা। বাজান তার লেহাজ এত সুন্দর, ইবাদত এত সুন্দর, নামাজ এত সুন্দর, সকল কিছু আছে, কিন্তু মদিনাওয়ালার ভালোবাসা নেই। আছে নাই না বাবা? আমরা সুন্নিরা যারা নবীর পাগল, আমরা দুনিয়ার কারো বানানো কোনো দলের দালালি করি না। এ কথা বলেন ঠিক না বেঠে? আমরা কার দালালি করব? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দলের দালালি করি। তুই হাত তুলে বল ঠিক না বেঠে? যারা দুনিয়ার মানুষের দলের বানানো দলের দালালি করবে, খোদা কি কসম কবর হাসর বরবাদ হয়ে যাবে। তুই হাত তুলে বল ঠিক না বেঠে? আর মদিনাওয়ালার কদমকে খুশি করো, তোমার কবর উজালা হবে, হাসর উজালা হবে। সুবহানাল্লাহ কয় না? আজকে যারা বুঝতেছো না, এমন সময় আসবে যেদিন শুইয়া যাইবা বিছানার মধ্যে, সেদিন হাজারো ডাইকা লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি দিন তো ভালো লাগবে, দিও ওই মাইকের আওয়াজ দিও না, আচ্ছা দাও না, এক সাইড থেকে দিও। মাদাল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কষ্ট হয় বাবা, কষ্ট হয় গাইতে মেরাজের গজল। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ। সবাই গায় না? সেই খুশিতে পড়ো সবাই দুরূদ আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, মারহাবা করেন, জোরে জোরে বলেন মারহাবা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকে দিতে না সাহস পায়া, ডাকে দিতে না সাহস পায়া, যে বা কদমে তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। এবার সবাই জমান কইলা, নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ। সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। জবান কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বন্ধু একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চক্ষু মুবারক দিয়া পানি পড়তেছে, আমার নবী বাজান কান্না করতেছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য হয় না, আপনি কান্না করলে আল্লাহ তাআলা সহ্য করে না। ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আপনাকে যখন দিদারে নিবি, আপনাকে যখন মেরাজে নিবি, আমার আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব নিবি। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বাজানবি, দয়াল নবীর মুখে হাসি, যেহেতু আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও বন্ধু গো, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবার দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কত সুন্দর মেরাজ হয়েছে বাবা। এই মেরাজ থেকে অনেক কিছু শিখতে পারবেন। দয়াল নবী মায়ার নবীকে সিনাসাক করানো হলো বাজান হাতিমি কাবা থেকে। আমার মায়ার নবী
রাহমাতুল লিল আলামিন নবীকে বোরাকে উঠানো হলো। আমার মায়ার নবীকে বোরাকের উপর উঠলেন। দেখেন বাবা জিব্রাইল উঠলেন। হঠাৎ করে বাজান বোরাকটা নড়াচড়া দিয়া উঠতেছে। জিব্রাইল কয় বোরাক রে, ও বোরাক তুমি কি জানো না তোমার উপর কে আরোহণ করেছে, তোমার উপর কে বসেছে? হায় হায় বাজান বোরাকের দু চোখ দিয়া আবার পানি ঝরে। জবান খুলে কোন মারহাবা। বুরাকের দুই চোখ দিয়া বাজান আবারও পানি ঝরে। ওই বুরাক কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আমার জবানটা একটু খুইলা দেন, আপনার হাবিবের সাথে কথা বলবো। বাজান রে আমার আল্লাহ তাআলা বুরাকের জবানটা খুইলা দিল। বাজান বুরাক আমার নবীর সাথে কথা বলতেছি। বুরাক কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেখেন বাজার বুরাক আমার নবীকে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বুরাক এই জন্য নড়াচড়া দিয়েছি। নবী গো আজকে আমি বুরাক আপনি নবীর কাছে একটা জিনিস চাইবো। আমার নবী কয় বুরাক রে কোন জিনিস, কোন জিনিস? বুরাক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আমার আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো হাসরের ময়দান তো বিশাল হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আপনি একবার মাসরিকে যাবেন, আপনি একবার মাগরিবে যাবেন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একবার ফুলসিরাতের পারে যাবেন, আপনি একবার মিজানের পাল্লার ধারে যাইবেন। ও মায়ার নবী গো আপনি একবার জান্নাতের গেটের সামনে যাবেন, একবার জাহান্নামের গেটের সামনে যাবেন। ও মায়ার নবী গো আমি বুরাক আপনি নবীর কাছে একটা জিনিস চাই। কাল হাসরের ময়দানে আমি বুরাকের উপরে বসে আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিয়া দিবেন। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, ও গো দয়ার নবী, আমি বুরাকের উপর বসে নবী গো আপনি একবার মাসরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার শিমালে যাবেন। ও মায়ার নবী গো একবার জুনুবে যাবেন। যেই জায়গায় যান না কেন গো নবী, আমি বুরাক আপনাকে কথা দিলাম প্রত্যেকটা জায়গায় আপনাকে নিয়ে যাইব। ও মায়ার নবী গো আপনি নবীর কষ্ট আমি বুরাকের সহ্য হবে না। নবী গো আমি বুরাকের উপর বৈশা আপনি প্রত্যেকটা উম্মতকে নবী গো যারা জাহান্নামী থাকবে তাদেরকে জান্নাতে দিয়া দিবেন। ও মায়ার নবী গো আপনি যদি আমারে বলেন ফুলসিরাতের পারে যাইতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ফুলসিরাতের পারে হাজির হব। ও মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবী গো আমার যদি এই আরজিটা কবুল করতেন আমি বুরাকের জীবনটা ধন্য হয়ে যাইত। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও নবী গো, ও মায়ার নবীজি, আমি বুরাকের যদি এই আরজিটা কবুল করতেন, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি বুরাকের জীবনটা ধন্য হয়ে যাইত। আমার নবী কয় বুরাকে যাও যাও তোমার মনের আশা কবুল করলাম। সুবহানাল্লাহ কইতেন না বাবা? এখন দেখেন বাবা নবী কেমনে নূর। বোরাক শব্দটা বারকুন থেকে এসেছে, যার অর্থ বাজান বিদ্যুৎ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান বসলে থাকলে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি জানতে চাই চংনোয়াগাঁওয়ের কোনো মানুষ, বাজান রে বড়হাটির কোনো মানুষ, বালিখোলার কোনো মানুষ যদি যাই না শুই না বাজান বিদ্যুতের মধ্যে হাত দেয়, ওই মানুষটা মারা যাবে না বাঁচবে? কথা কয় না বাজান রে 440 লাইনের মধ্যে যদি হাত দেয় ওই মানুষটা বাঁচবে না মারা যাবে? ইরে বাজান, যারা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিজের মতো কও, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বুরাকের উপরে সওয়ার হয়েছেন।
যেই বোরাক বিদ্যুৎ সম্পন্ন। দেখেন বাবা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী, ওই নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, ওই নবীর কত ইজ্জত দিয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। জিবরাইল কয় বোরাক রে, আল্লাহু আকবার, ও বোরাক বোরাক রে, আর দেরি করিও না, এখন রওনা হয়ে যাও। আয় খায় বোরাক বাজান ছুটলো ছুটার গতিতে। আয় খায় জিব্রাইল আমার নবীর সাথে সাথে বাজান, জিব্রাইল আমার নবীর সাথে সাথে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বোরাকের উপর সাওয়ার। দেখেন বাবা, জিব্রাইল হঠাৎ কইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়ার নবী, আপনি এই জায়গায় নামেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল শোনো শোনো, কেন এই জায়গার মধ্যে নামবো, কেন 2 রাকাত নামাজ পড়বো? বাজান রে, জিবরাইল আমার নবীকে নামাইলেন। আমার নবীকে নামানোর পরে আমার নবীকে 2 রাকাত নফল নামাজ পড়াইলেন। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কামলিওয়ালা নবী গো, কেন আপনাকে নামতে বললাম জানেননি? ও গো দয়ার নবী, মায়ার নবী, এই জায়গার নাম ইয়াসরিব। কিছুদিন পরে আপনি নবীজির কদমের ধুলা লাইগা এই জমিনটা হয়ে যাবে মদিনা। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। কয় নবী গো, ও মায়ার নবী গো, এই জায়গা নাম হচ্ছে ইয়াসরিব। আপনি নবীর কদমের ধুলা লাইগা এই জমিনটা হয়ে যাইব মদিনা। আমার নবী জিব্রাইলের দিকে তাকায় হাসে। বাজান, আমার নবী সকল কিছু জানে। আর আমার নবী কেন প্রশ্ন করছে জানেননি? কেন প্রশ্ন করছে? কারণ প্রশ্ন করাটাই হলো শরীয়ত। কারণ বাবা, প্রশ্ন করলে আপনি জানবেন, প্রশ্ন করলে আমি রিয়াদ জালালি জানবো, নবীর উম্মত জানবে যে যেই জায়গায় থাকুক না কেন আমার নবী যে প্রশ্ন করেছে, জিব্রাইল যে রিটার্ন উত্তর দিয়েছে। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবী, আপনার কদম দুলার এত দাম, যেই কদম পড়া মাত্র জায়গার নাম চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না বাবা? দেখেন বাজান, আমার তাড়াতাড়ি আমার মায়ার নবী আমি ধারাবাহিকভাবে আলোচনা শেষ করতেছি বাবা। আমার নবীজি আবার জিব্রাইলকে নিয়ে বাজান বোরাকের উপর সাওয়ার হইলেন। জিব্রাইল আমার নবীর সাথে সাথে আমার নবী কয়, জিব্রাইল, আল্লাহু আকবার, ও জিব্রাইল, জিব্রাইল, এখন কোন জায়গায় নিয়ে যাও? এবার দেখেন জিব্রাইল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে বাজান। হায় হায়, জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গার মধ্যে আপনি নামেন। মায়ার নবী গো, আপনি 2 রাকাত নামাজ পড়েন। জিব্রাইল কয়, নবী গো, ও গো দয়ার নবীজি, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিব্রাইল কয়, নবী গো, আপনি জানেন এটা কোন জায়গা? এই জায়গার নাম হচ্ছে বাইতুল্লাহ, যেই জায়গায় ঈসা পয়গম্বর আগমন করেছেন। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আমি অসুস্থ, আপনারা অসুস্থ না? মোটামুটি সুস্থ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমার নবী কয়, তামলাউল মিজান, তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অন্তত পক্ষে গরম করে দেন যে চংনোয়া গাঁয়ের মানুষের অন্তরে নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল কয়, নবী গো, ও গো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, ও দয়ার নবী গো, আপনার কদম যেই জায়গায় এখন লেগেছে এই জায়গায় ঈসা পয়গম্বরের জন্মস্থান, তিনি এই জায়গায় আগমন করেছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী দেখেন বাজান বোরাকের মধ্যে উঠলেন। আমার নবী আবার সাওয়ার হইলেন। দেখেন বাবা, যাইতে 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 আমার নবী একটা লাল টিলার পাশ দিয়ে যাচ্ছেন। মারারতু আলা কাসিবে আহমর, মারারতু আলা কাসিবে আহমর, হাদিসে মুবারকার মধ্যে এসেছে আমার নবীজি যখন লাল টিলার মাঝখানে আপনার পাশ দিয়ে যাচ্ছেন, জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়ার নবী, আপনি এই জায়গার মধ্যে নামেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী কয়, জিব্রাইল, আল্লাহু আকবার,
ও জিবরাইল জিবরাইল আমি কি দেখি জানো নি? আমি দেখতেছি হযরতে মুসা পয়গম্বর তিনার কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা সমস্যা কোন সমস্যা মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মা বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান বাজান। দেখেন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কেমন নবী জানেননি? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমি দেখতেছি হযরতে মুসা পয়গম্বর তিনার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। দেখেন বাবা আমার নবীর চোখ কেমন, আমার নবীর চক্ষু মোবারক কেমন। যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়াইলে কবরে কি চলতেছে দেখতে পায়। জবান খুলে এখন মারহাবা। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী কয় জিবরাইল রে আমি দেখতেছি হযরতে মুসা পয়গম্বর তিনার রওজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমার নবী আবার বুরাকের মধ্যে উঠলেন। বাজান রে জিবরাইল কয় নবী গো আল্লাহু আকবার। ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে নামেন। ও মায়ার নবীজি আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবীজি নামাজ পড়লেন বাবা। আমার নবীকে জিবরাইল কয় নবী গো ও মায়ার নবীজি আপনাকে একজন বৃদ্ধ লোক সালাম দিচ্ছে। নবী গো আপনি এই দিকে তাকাইবেন না, নবী গো আপনি তার সালামের উত্তর নেবেন না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল কেন রে জিবরাইল কেন তাকাইব না? হায় গা জিবরাইল কোন আপনি যদি তাকান সালামের উত্তর নেন। ওই বৃদ্ধ লোকটা হলো নবী গো শয়তান, আর এই শয়তানের সালামের উত্তর নিলে আপনার উম্মতরা শয়তানের ধোঁকায় পড়বে, দুনিয়ামুখী হয়ে যাবে। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো ওগো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী নবী গো ওগো মায়ার নবীজি। প্রধান অতিথি আসছেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের প্রোগ্রামের প্রধান অতিথির আগমন। মারহাবা কইতেন না? মোহাব্বতের ভাই অত্যন্ত, ওনাকে সবসময় আমিও মোবাইলে দেখি, ইউটিউবে ফেসবুকে দেখি। মারহাবা কোন আজকে সাক্ষাৎ হয়ে গেছে আপনাদের এই প্রোগ্রামে। আমি জানি না উনি আছেন, মারহাবা বলবেন না? দেখেন বাবা উনি চইলে আসছে, আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বাজান সপ্তম আসমান বলে আপনাদের থেকে বিদায় নেব। কষ্ট হবে বাবা? শেষ করে দিচ্ছি, এখানেই শেষ করে দিব অল্প একটু। দেখেন বাবা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীজি বাজান বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামলেন। জিবরাইল কয় নবী গো আপনি এই জায়গার মধ্যে নামেন। জিবরাইল আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাইলেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, আমার আল্লাহর পয়গম্বর 1,24,000, মতান্তরে 2,36,000। হায় গায় সমস্ত পয়গম্বর আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর পিছে জামাতে প্রত্যেকটা পয়গম্বর নামাজ পড়েছেন। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই মায়ার নবী দয়ার নবীর ইমামতিতে বাজান সমস্ত পয়গম্বর আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছি। বাজান রে ওই দিন থেকে আমার নবীর একটা লকব হয়ে গেছে ইমামুল আম্বিয়া।
সুবহানাল্লাহ কয় না বাবা? আমার নবীর লকব হয়ে গেছে ইমামুল আম্বিয়া। আমি জানতে চাই বাবা, আমার মায়ার নবী হায় হায় ৩৫০০ বছর আগে মুসা পয়গাম্বর আমার নবীর থেকে পর্দা নিয়েছেন। ৩৫০০ বছর আগে আমার নবীজি যখন জিব্রাইলের সাথে আপনার লাল টিলার পাশ দিয়ে আসতেছেন, মুসা পয়গাম্বরকে দেখেছেন আপনার কবরের মধ্যে রওজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমি জানতে চাই ১,২৪,০০০ পয়গাম্বর, ২,৩৬,০০০ পয়গাম্বর, ওই পয়গাম্বরের ভিতর মুসা নবী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি জানতে চাই মুসা পয়গাম্বর একজন বাজান, এট এ টাইমে তিনার কবরও দেখা যায়, আবার আমার নবীর জামাতে নামাজ পড়তেও দেখা যায়। সুবহানাল্লাহ। আমি জানতে চাই ও আমার চংনুয়াগাঁওয়ের মানুষ, মুসা পয়গাম্বর যদি এট এ টাইম দুই জায়গার মধ্যে থাকতে পারে, আমার নবী প্রত্যেকটা সময় প্রত্যেকটা কোণে উম্মতকে দিদার দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রত্যেকে জবান খুলে কোন মারহাবা। বাজান মুসা পয়গাম্বরকে দুই জায়গায় দেখছেন, আরো দেখবেন। মারহাবা কোন? মুসা পয়গাম্বর যদি এট এ টাইম দুই জায়গায় থাকতে পারে, আমার নবী এট এ টাইম গোটা দুনিয়ার যত উম্মত আছে বাজান এট এ টাইম দেখা যায় ১২টার দিকে চংনুয়াগাঁওয়ের জমিনে মানুষ মারা যায়, বাজান বালিকোলার জমিনে মানুষ মারা যায়, কিশোরগঞ্জের জমিনে মানুষ মারা যায়, বাজান আপনার করিমগঞ্জের জমিনে মানুষ মারা যায়, ঢাকার জমিনে বাজান মানুষ মারা যায়, চট্টগ্রামের জমিনে মানুষ মারা যায়, সৌদি আরবের জমিনে মানুষ মারা যায়, দুবাইয়ের জমিনে মানুষ মারা যায়। দুপুর ১২টায় আমি জানতে চাই প্রত্যেকটা মানুষকে মাটি দেওয়া হয়, প্রত্যেকের কবরে আমার নবী যায় কি যায় না? এই বলেন না, যায় কি যায় না? এটা টাইম আমার নবী বাজান প্রত্যেকটা কবরে যায়। তবে বাবা আপনাদেরকে বলবো, মুসা পয়গাম্বর যদি এট এ টাইমে দুই জায়গায় থাকতে পারে, আমার নবী এট এ টাইমে গোটা দুনিয়ার কোটি কোটি উম্মতের কবরে থাকতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ওই নবীজি বাজান বাইতুল মুকাদ্দাস থেকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়া দেখেন বাজান জিবরাইল আবার রওনা শুরু করে দিল। আমার নবীকে প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে হযরতে আদম পয়গাম্বরের সাথে দেখা, বাজান সেইখানে সালাম বিনিময় হইল। আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। দ্বিতীয় আসমানে চইলা গেল বাজান, আর ৫০০ বছরের রাস্তা, হযরতে ঈসা পয়গাম্বরের সাথে দেখা। ঈসা পয়গাম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। আয় খায় বাজার তৃতীয় আসমানে চইলা গেল, ৫০০ বছরের রাস্তা, হযরত ইউসুফ পয়গম্বরের সাথে দেখা। তিনি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দিলেন, বাজান আমার নবী সালামের উত্তর নিলেন। চতুর্থ আসমানে চইলা গেল, হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা। তিনি আমার মায়ার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। হযরতে পঞ্চম আসমানে চইলা গেল, ৫০০ বছরের রাস্তা, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর নিলেন। বাজানের ষষ্ঠ আসমানে যখন গেল, দেখতেছে হযরতে মুসা পয়গম্বরের সাথে দেখা। সুবহানাল্লাহ। এরে বাজান যেই মুসা পয়গম্বর তিনার কবরের মধ্যে দেখা যায়, যিনি কিনা নামাজ পড়তেছে দাঁড়ায়া দাঁড়ায়া, যেই মুসা পয়গম্বরকে দেখা যায় বাজান বাইতুল মুকাদ্দাস আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মুসা পয়গম্বরকে দেখা যায় ষষ্ঠ আসমানে আমার নবীর সাথে মোলাকাত করে। দেখেন বাবা, একজন মুসা পয়গম্বর যদি এট এ টাইমে এত জায়গায় থাকতে পারে, আমার নবীও থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে যারা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বাজান নিজের মতো বলো। বাজান কবর হাসর বরবাদ কইরো না। আমি রিয়াদ জালালি সব জায়গায় এই কথা বলি, বাজান রে পোটাক পাগড়ির পাগল হয়ে যায় না, টুপির পাগল হয়ে যায় না, জুব্বার পাগল হয়ে যায় না, ধন দৌলতের পাগল হয়ে যায় না, বাজান রে দুনিয়ার ফেমাসের পাগল হয়ে যায় না। পাগল হইবা তার যার অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা মোহাব্বত আছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? দেখেন বাবা, সপ্তম আসমানে গেলেন, আরো ৫০০ বছরের রাস্তা। মারহাবা।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ, আস্তে কও। বাজান রে সপ্তম আসমানে গেলেন, তিনার সাথে মোলাকাত হইলেন আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন। নবীজি সপ্তম আসমানে গেলেন বাজান রে, ওই মায়ার নবী এবার গেলেন সিদরাতুল মুনতাহা। হায় হায়, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এইখানে চারটা নদী দেখা যায়। একটা নদী দুধের নদী, একটা নদী মধুর নদী, একটা নদী সরাবান্তা কুরার নদী, আরেকটা নদী আপনার স্বচ্ছ পানির নদী। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই নদীগুলা কোন জায়গায় গিয়া লাগছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই নদীগুলা হাউজে কাউসারে গিয়া লাগছে। জবান খুলে এখন আল্লাহু আকবার। আমার নবী কয় জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, জিবরাইল রে, এই হাউজে কাউসার কারে দান করা হবে? আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল কয় হায় হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনি শুইনা লন, আপনার উম্মতের মধ্যে যারা যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করবেন। প্রত্যেকে জবান খুলবেন আল্লাহু আকবার। আমার নবীজি আর হায় হায়, আমার নবীজি বেশি বেশি বিসমিল্লাহ পড়তে লাগলেন। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, ইন্না আতাইনাকাল কাউসার। প্রত্যেকে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, শুধু হাউজে কাউসার না, দুনিয়ার জমিনে যত যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতের মালিক আপনি নবীরে বানায়া দিলাম। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাজান, এই আলোচনা করলে আজকে রাত চলে যাবে, হুজুর চলে এসেছে, দোয়া চাই, শরীর অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। তবে আপনাদেরকে একটা দাওয়াত দিয়া যায় 29শে জানুয়ারি, মারহাবা কোন। গত বছর আমি বড়হাটির ওই জায়গায় আমি আসছিলাম, এই বছর আসবে আমার আপন বড় ভাই রায়হান জালালি। মারহাবা কইতেন না বাবা? মদিনাওয়ালার দয়ায়, আমার মা বাবার দোয়া, আমার নানার নেক নজরে আমরা দুই ভাই সারা বাংলাদেশে মাহফিল করতেছি। আলহামদুলিল্লাহ কইতেন না বাবা? দোয়া করবেন জীবনে কোনোদিন যাতে মনে অহংকার না আসে, হিংসা না আসে। কথা কন, আপনাদের দোয়াতে মদিনাওয়ালার নেক নজরে আমার সবচেয়ে বড় জিনিস আমার মা বাবার দোয়া। মা বাবার এমন দোয়া বাজান, আমি চেয়ারে বসার আমার কোনো যোগ্যতা নাই, তবে আমার মা বাবা এমনভাবে দোয়া করছে যেখানে যাই ইজ্জতের কমতি হয় না। আলহামদুলিল্লাহ কইতেন না বাবা? সম্মানের কমতি হয় না, ইজ্জতের কমতি হয় না, যেখানে যাই মানুষ মাথায় তুলে রাখে। আলহামদুলিল্লাহ কোন বাবা। তবে একটা জিনিস বলবো বাবা, নবীর মেরাজ থেকে অনেক কিছু শিক্ষার আছে। আমার নবী কেমনে গেলেন লামকানে, বন্ধুর সাথে কিভাবে দিদার করলেন, বাবা আমার নবী কেমনে নামাজ আনলেন, কত ওয়াক্ত আনলেন শুনালেন। আজকে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে বন্ধু, সে ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্ত রাখাতে সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আপনি কম পাইছেন, কিন্তু আপনার বরকত সব কমে নাই। সুবহানাল্লাহ কইতেন না বাবা? 50 ওয়াক্তের সব আমার নবী দিয়ে দিছে। মারহাবা কইতেন না বাবা? তবে 5 ওয়াক্ত পড়বেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত চলবে না, বন্ধ হবে? আমার কথা কয় না, চলবে না, বন্ধ হবে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন। 29শে জানুয়ারি আমার বাজান জনাব মোহাম্মদ সুরুজ মিয়া ওনাদের এইখানে আসবে, এবং কি আরও ওলামাই কেরাম থাকবে। আমার বড় ভাই প্রধান অতিথি থাকবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রায়হান জালালি আশিকি। মারহাবা কোন। আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই যেখানে যাই মানুষের মহাব্বত ভালোবাসা দেখে বাবা আমরা আপন দুই ভাই। মারহাবা কইতেন না? এক মায়ের পেড়ে। মারহাবা কোন। আল্লাহ পাক যাতে আমরা মদিনাওয়ালার কদমে যাতে কবুল করে কোন, আমিন। আমার ভাইজান থাকবে, প্রধান বক্তা থাকবেন, উনিও আমাদের কুমিল্লারই মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মাদ্দাজিলুল আলী। প্রত্যেকে জবান খুলে এখন মারহাবা। উনিও থাকবেন, এবং থাকবেন আলিমুদ্দিন সিদ্দিকী সাহেব, আরও ওলামায়ে কেরাম থাকবেন। যাবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কয় না, যাবেন না ইনশাআল্লাহ? আরে কেন যাবেন না? এটা তো বাতিল ফেরকার মাহফিল না, সুন্নি মাহফিল। সুবহানাল্লাহ কয় না বাবা? সুন্নি মাহফিলে যদি সুন্নিরা না যায়, যাইব কেডা বাবা? কথা কন না, কথা কন না বাবা? আজকে তো দুনিয়াটা বাতিল ফেরকা বইরা গেছে। কথা কন ঠিক কিনা বাবা? আমাদেরকে মধুর মধুর কথা কইয়া ইমানটারে হরণ করে নিতেছে। কথা কন ঠিক কিনা? মাজার জিয়ারত করি আমরা কয় ভণ্ড। এ কথা কন ঠিক না বেঠে?
নবীরে দাঁড়ায় সালাম দিয়ে আমরা কয় ভণ্ড, কথা কোন ঠিক কিনা? নবীরে দাঁড়ায় সালাম দিয়ে আমরা কয় বেদাতি। খোদা কি কসম, যতদিন মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর এই দুনিয়াতে এসেছেন, আমার আল্লাহ তার হাবিবের সম্মান বুলন্দ করে দিয়েছেন। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে? ওই নবীর মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তুই হাত তুলে দেখাই দেখি ঠিক কিনা বেঠে? নবীর মিলাদ কিয়াম চলবে না বন্ধ হবে? এ কথা বলেন, চলবে না বন্ধ হবে? যারা বেদাতি, যারা নবীর মিলাদ কিয়াম বলবে বেদাত, বন্ড বলবে বাজান, জুব্বাটা উল্টে দেখবেন ঝামেলা আছে। এ কথা কোন ঠিক কিনা? আবু জাহেল নবীর জামানায় ছিল, এখনো কথা কয় না বাবা। চেহারা পাল্টিছে, লেবাস চেঞ্জ হয়েছে, শেষ তো, শেষ করে দিছি, শেষ তো। ওইটা বইলে তো আমি শেষ করে দিছি বাবা, শেষ। বাজান মনে কষ্ট নিচ্ছেন? যেটা বলতেছিলাম, আবু জাহেল নবীর জামানায় ছিল, এখনো শুধু লেবাস চেঞ্জ হয়েছে। ডিএনএ টেস্ট করেন, মিল্লা যাবে বা কথা কোন ঠিক কিনা? ইয়াজিদ হোসাইনের জামানায় ছিল, এখনো আছে, লেবাস পাল্টাইছে বাজান, সুরত চেঞ্জ হয়েছে, চরিত্র পাল্টে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করে। জবান খুলে এখন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।